তো ল্যাগ অপারেন্ট ব্যাপারটা কিন্তু আজকে শেষ করব। চ্যাপ্টারটা মেন্ডেলিয়ান জেনেটিক্স, সরি আইজেনেটিক্স থেকে নেওয়া, চ্যাপ্টার নম্বর 17, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন ইন ব্যাকটেরিয়া এন্ড ব্যাকটেরিওফাজেস। ওকে, সো ফার্স্টে আমরা যে দুটো টপিক হিসেবে দুটো থিম জানবো দুটো জিন সম্বন্ধে। প্রথম কথা হচ্ছে দেখো, প্রত্যেকটা ব্যাকটেরিয়া, আই মিন যে কোনো অর্গানিজম, ওদের প্রথম ক্যাপাসিটি থাকে ডিভাইড করা ক্যাপাসিটি। কোনো একটা সাবস্টেন্সকে আমরা লিভিং সাবস্টেন্স বলবো কি নন লিভিং সাবস্টেন্স বলবো, তার প্রধান ক্যাপাসিটি ক্রাইটেরিয়া থাকে ওটা ডিভিশন করছে কিনা, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া অ্যাজ ইউজুয়াল ডিভাইড হয়। এবার ওদের যে ডিভিশন, ওদের যে সেল ডিভিশন, ওদের বডির গ্রোথ, ওটা কিন্তু ডিপেন্ড করছে টু টাইপস অফ জিনের উপরে। ওকে, তো কিছু কিছু জিনস আছে যাদের অ্যাক্টিভিটি কিন্তু কন্ট্রোল করা যায়। কিভাবে না, ওরা যখন দরকার ওই রেসপন্সে কিন্তু ওরা ট্রান্সলেশন হয়, প্রোটিন তৈরি করে। আমরা পড়ে এসেছি ট্রান্সলেশনের ব্যাপারটা। তো তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইসব জিন যাদের যখন কিছু দরকার, জিনস হুজ অ্যাক্টিভিটি ইজ কন্ট্রোলড ইন রেসপন্স, দেখো এই লাইনটা দেখো, জিনস হুজ অ্যাক্টিভিটি ইজ কন্ট্রোল ইন রেসপন্স টু দ্য নিডস অফ এ সেলস অর্গানিজম, দ্যাটস কল রেগুলেটেড জিন। am I clear? that's called regulated জিন। সবাই বুঝতে পারলে জিনিসটা? এমন একটা জিন যাদের আউটকাম আমরা রেগুলেট করতে পারছি, মিন্স আমরা না, ব্যাকটেরিয়ার সেল, ব্যাকটেরিয়াল সেল ওটাকে রেগুলেট করতে পারছে, দ্যাটস কল্ড রেগুলেটেড জিন। am I clear? হ্যাঁ স্যার। all organisms also good, all organisms also have large number of genes whose products are essential to the normal functions. These genes are always active in growing cells. দেখো এই টার্মটা দেখো, these genes are always active in growing cells. ওকে, তাকে আমরা কি বলছি? কনস্টিটিউটিভ জিনস অর হাউসকিপিং জিনস। বাড়ির যখন পাহারাদার থাকে ও কিন্তু 24/7 পাহারা দিতে থাকে, তাই তো? এবার তাহলে দুটো জিন সম্বন্ধে আমরা জানলাম, একটা হচ্ছে রেগুলেটেড জিন, নেক্সট হচ্ছে কনস্টিটিউটিভ জিনস অর হাউসকিপিং জিনস। am I clear? সবার ক্লিয়ার হলো ব্যাপারটা? কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমি কনস্টিটিউটিভ জিন বলছি যে সবসময় অ্যাক্টিভ থাকে, এটা কিন্তু একদম ফুলফিল সত্যি কথা না, বাট দ্যাটস নট অল ওভার ট্রু। প্রত্যেকটা জিনেরই কিছু না কিছু ক্ষেত্রে কন্ট্রোল থাকে। দেখো এখানে লেখাই আছে বইয়ে, নোটস অল জিনস আর রেগুলেটেড অন সাম লেভেলস। ওকে, যদি এটা না রেগুলেটেড হয় ওটা কিন্তু লিথালের দিকে যাবে, বা দ্যাটস কল্ড মিউটেশন কন্ডিশনস। ওকে, am I clear? এবার আমি যখন ল্যাগ অপারেন্টের বেসিক ক্লাসটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তো তখন আমি বলেছিলাম যে একটা ল্যাগ অপারেন্টের যে ধরো ডিএনএ যে সেগমেন্টটা থেকে আমার ল্যাগ অপারেন্টের জন্য পার্টিকুলার জিনগুলো সিনথেসাইজড হবে, আই মিন ওখান থেকে আরএনএ, ওখান থেকে প্রোটিন তৈরি করবে, তো একটা সেগমেন্টের উপরে মোর দেন ওয়ান জিন ছিল, স্ট্রাকচারাল জিন, ল্যাগ জেড, ল্যাগ ওয়াই, ল্যাগ এ। am I clear? হ্যাঁ স্যার। সো তাই জন্য বলছে কি, দ্যাটস কল্ড পলিসিস্ট্রন। এবং যে আরএনএ তে এরকম অনেকগুলো জিন থাকে তাকে আমরা বলছি পলিসিস্ট্রনিক আরএনএ। ক্লিয়ার? am I clear? এখানে লেখাই আছে, আচ্ছা বলে দিচ্ছি, the genes are adjacent to each other and are transcribed together onto a polycistronic mRNA, so called। দেখো এই জিনিসটা পলিসিস্ট্রনিক mRNA কেন বলছি? মোর দেন ওয়ান জিনও ক্যারি করছে ইনফরমেশনটা। সিস্ট্রন মিন জিনস, সিস্ট্রন কথার অর্থ হচ্ছে জিনস, ঠিক আছে? তো একটা সেগমেন্টে মোর দেন ওয়ান জিন থাকছে। am I clear? আচ্ছা চলো আমরা একটু ক্লিয়ার তো? জিনিসটা বুঝতে পারলে তো? জিনিসটা কোনো সমস্যা নেই, তাহলে আমি কোনোভাবে দেখাতে হবে না মোর দেন ওয়ান জিন। এবার আমরা যেটাকে ফোকাস করব, তো প্রথম আমরা কি পড়বো? ল্যাগ অপারেন্ট সম্বন্ধে, তাই তো? আমরা এটা ল্যাগ অপারেন্ট পড়ছি। তো ল্যাগ অপারেন্ট ব্যাপারটা, এবারে একটা কথা বলি, দেখো সাপোজ কোন একটা কম্পোনেন্টের প্রেজেন্সে ওই সিস্টেমটা যদি রান করে বা ওই সিস্টেমটা অন থাকে, আমি যখন তোমাদের বেসিক পড়িয়েছিলাম, ইন দ্য প্রেজেন্স অফ ল্যাকটোজ হুইচ কনভার্ট ইনটু অ্যালোল্যাকটোজ বাই দ্য অ্যাকশন অফ বিটা গ্যালাক্টোসাইডেজ,
আইসোমার রিয়াকশন, আমি এক্ষুনিও আবারও বলবো আইসোমারাইজেশন যেভাবে হচ্ছে, তো অ্যালোল্যাকটোজের প্রেজেন্সে রিপ্রেসার প্রোটিন গুলো কিন্তু অপারেটর সাইডে বাইন্ড করতে পারছিল না। সো দ্য সিস্টেম is run or on in the presence of mother subject, I mean lactose or allolactose, so the system is called inducible system. Okay, বুঝতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার এবার যে সাবস্টেন্সের জন্য সিস্টেমটা রান হচ্ছে বা অন থাকছে, দ্য রেগুলেটরি সাবস্টেন্স দ্যাট ব্রিং অ্যাবাউট দিস জিন ইন্ডাকশন, এই টার্মটা দেখো, দ্য রেগুলেটরি সাবস্টেন্স দ্যাট ব্রিং অ্যাবাউট দিস জিন ইন্ডাকশন ইজ কল্ড ইন্ডিউসার, দ্যাটস কল্ড ইন্ডিউসার। এম আই ক্লিয়ার? এবং এই কম্পোনেন্টটা যে ইন্ডিউসার, মানে যে ইন্ডিউসার যে ইভেন্টটাকে ঘটাচ্ছে, প্রসেসটাকে আমি বলবো ইন্ডাকশন। ইন্ডাকশন। আচ্ছা, সাপোজ তুমি স্কুলে বাচ্চাকালে যখন স্কুলে যেতে না, বাড়ির বাবা মা তো ঠেকাতো, ঠেকাতে না বলো, সত্যি কথা বলবে। একদম। এবারে বাবা মা ঠেঙানিতে আমরা সবাই স্কুলে থেকে, তোমরাও খেয়েছো আমিও খেয়েছি, সবাই অ্যাজ ইউজুয়াল ব্যাপার, তাই না? তো যেরকম সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সেরকম আমরাও তো বাচ্চাকালে ঠেঙানি খেতাম। তো সে ব্যাপারটা এরকম যে যার ঠেঙানিতে আমরা স্কুলে যাচ্ছি উনি হচ্ছে ইন্ডিউসার, সে বাবা হতে পারেন, মা হতে পারেন। আর যে ইভেন্ট আমরা যে স্কুলে যাচ্ছি ঠেঙানি খাওয়ার পর, ওটা হচ্ছে ইন্ডাকশন। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ ক্লিয়ার? এম আই ক্লিয়ার? যেটা বোঝালাম আমি সবার কাছে ক্লিয়ার তাহলে? হ্যাঁ স্যার। এবার তাহলে এইটুকুও যদি শর্ট কোশ্চেন দেয়, হোয়াট ইজ ইনডিউসিবল অপারেন্ট, তা আমরা বলতে পারবো কোনো একটা কম্পোনেন্ট যে নিজে প্রেজেন্ট থেকে ওই সিস্টেমটাকে অন রাখে। স্যার আবার একবার তাই তো? বলুন না, আরেকবার বলুন না, আরেকবার। যে সকল কম্পোনেন্ট নিজে সিস্টেমে প্রেজেন্ট থেকে হ্যাঁ ওই সিস্টেমটাকেই অন রাখতে পারে, হ্যাঁ দ্যাটস কল্ড ইনডিউসিবল অপারেন্ট সিস্টেম। ঠিক আছে। তাই না? এরপরে হ্যাঁ, আমরা যখন সিলেবাস ওয়াইজ পড়তে যাবো, দেখবো কিছু কিছু কম্পোনেন্ট নিজে প্রেজেন্ট থাকলে সিস্টেমটা অফ থাকছে, তখন ওটাকে আমরা বলবো রিপ্রেসেবল সিস্টেম, রিপ্রেসেবল অপারেন্ট সিস্টেম। আচ্ছা ক্লিয়ার? ঠিক আছে। এবার ল্যাকটোজ মেইনলি অ্যাজ এ কার্বন সোর্স ফর ইকোলাই প্রোক্যারিওটস দের ক্ষেত্রে। তো এবার দেখো জিনিসটা এখানে দেওয়াই আছে, ব্যাপারটা কি আছে, ইকোলাই ক্যান গ্রো ইন এ সিম্পল মিডিয়াম কন্টেনিং সল্টস। মানে ইকোলাই গ্রোয়িং মিডিয়াম কি, ধরো সাপোজ তুমি একটা পেট্রি ডিশে তুমি ব্যাকটেরিয়াকে কালচার করছো, ঠিক আছে? তো এই যে পেট্রি ডিশের মধ্যে যে মিডিয়ামটা রেখেছো যেখানে ব্যাকটেরিয়াটা বাড়ছে, ওকে, তো ওখানে তোমাকে কিছু নিউট্রিয়েন্ট মানে প্রোভাইড করতে হবে। তো কিছু তোমার যদি সল্ট যেগুলো হচ্ছে নাইট্রোজেন সোর্স থাকে এবং কার্বন সোর্স হিসেবে গ্লুকোজ, ওকে। এবার দেখো আমরা যখন মানে আগের সেমিস্টারে পড়ে এসেছি, আগের বা তার আগেরটায় যখন বায়োকেমিস্ট্রি ছিল, অ্যাজ এ মেটাবলিজম গ্লুকোজ যখন মেটাবলাইজড হচ্ছিল থ্রু গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল, ওখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এনজাইম এনার্জি পাচ্ছিলাম, তাই তো? ক্লিয়ার? এইবার কোন একটা ব্যাকটেরিয়াল সিস্টেমে যখন ব্যাকটেরিয়া গ্লুকোজ পেয়ে যাচ্ছে, তো ইমিডিয়েটলি ও ওখান থেকে মানে নরমালি মেটাবলিজমের মাধ্যমে এনার্জি নেবে, তখন ও নিশ্চয়ই ল্যাকটোজের দিকে তাকাবে না। যখন গ্লুকোজ সিস্টেমে নেই, ল্যাকটোজ প্রেজেন্ট, তখন কিন্তু আমার কি তৈরি হবে না, ওই ল্যাগ অপারেন্ট সিস্টেমটা অন হবে। দেখো, if lactose is provided to E. coli as a carbon source instead of glucose, গ্লুকোজের পরিবর্তে a number of enzymes that are required of metabolized lactose are rapidly synthesized. Am I clear? যখন আমার সিস্টেমে গ্লুকোজ থাকছে না, আমার ল্যাকটোজ এজ এ কার্বন সোর্স হিসেবে পাচ্ছে প্রোক্যারিওটসরা, তো তখন কি হচ্ছে, ওরা র্যাপিডলি ল্যাকটোজটাকে ইউটিলাইজ করার জন্য এইভাবে এনজাইম তৈরি করবে। এবার দেখো, আমি যখন একটু আগের ক্লাসটাও বলেছিলাম, তো এখনো বলছি, ওরা ল্যাকটোজটাকে কিন্তু ডিরেক্ট ইউটিলাইজ করতে পারছে না। থ্রু বিটা গ্যালাক্টোসাইডেজ, দ্যাটস এনজাইম, ও কিন্তু ল্যাকটোজটাকে ভেঙে গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ তৈরি করছে, মানে আলটিমেটলি গ্লুকোজ হয়ে কিন্তু মেটাবলিজমে ঢুকছে, তাই না? Am I clear? হ্যাঁ স্যার।
বাস ব্যাপারটা জাস্ট আর কিছুই না। ওকে, আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, তো এইবার ল্যাকটোজ সম্বন্ধে, ল্যাকটোজের ডাইস্যাকারাইডস, ল্যাকটোজ ডাইস্যাকারাইডস, তো এর মধ্যে যে মনোস্যাকারাইড দুটো কম্পোনেন্ট যুক্ত থাকে, ডি গ্যালাক্টোজ এন্ড ডি গ্লুকোজ। তো ডি কেন বলছি, আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছি, ওইচ গ্রুপের লোকেশন অনুযায়ী রাইট সাইড এন্ড লেফট সাইড মনে পড়ছে হয়তো, ডি গ্যালাক্টোজ এন্ড ডি গ্লুকোজ। হ্যাঁ, When হ্যাঁ, lactose is present as a carbon source in growth medium, 3 proteins are synthesized. আমি আগের দিন ব্যাপারটা বলেছিলাম যে স্ট্রাকচারাল জিন হিসেবে আমার কি কি থাকছে। স্ট্রাকচারাল জিন হিসেবে ধরো সাপোজ এটা আমার অপারেটর সাইড, এটা আমার অপারেটর সাইড, এটা প্রমোটার সাইড, এটা রেগুলেটরি সাইড, সেগুলো আমি পরে বলছি, পরে আসছি। তো আমার স্ট্রাকচারাল জিন আছে হ্যাঁ, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। লাগবে, হ্যাঁ, ল্যাক জেড কি সিনথেসাইজ করছে, বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই পারমিয়েজ, ল্যাক এ ট্রান্স অ্যাসিটাইলেজ। ওকে, এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে, ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ, হুম, হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি। এইবার তাহলে ফাংশনটা কি মেইনলি না, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজের মেইন কাজটা কি? Beta galactosidase, this enzyme break down lactose into galactose and glucose, as well as catalyzing the isomerization, means conversion to different form of lactose to allolactose. আমি ছবিটা দেখে নি, এই যখন একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ল্যাকটোজ ঢুকে পড়েছে, ল্যাকটোজ the composition of monomers glucose and galactose, হ্যাঁ, গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। এম আই ক্লিয়ার? হ্যাঁ এই স্যার, ল্যাকটোজ কে বিটা গ্যালাক্টোসাইডেজ ভাঙছে কিসে, গ্যালাক্টোজ এন্ড গ্লুকোজে, and also that this lactose convert into allolactose and isomers by the action of enzyme beta galactosidase. Am I clear? Next একটা এনজাইম যেটাতে ল্যাকটোজ পারমিয়েজ কথাটা যে পারমিয়াবিলিটি, মিন্স কাউকে ইনপুট আর আউট পারমিয়েবল মানে পারমিট করা। দিস প্রোটিন ফাউন্ড ইন E. coli সাইটোপ্লাজম মেমব্রেন। সেকেন্ড সেমে তোমরা মেমব্রেনের স্ট্রাকচার পড়ে এসছো। A plasma membrane that contain more than one types of proteins like enzyme, cell matrix proteins, মনে পড়ছে মাঙ্কি প্রোটিনস এর কথা শুনিয়েছিলাম। তো নেক্সট বিভিন্ন টাইপের প্রোটিন থাকে, প্রোটিন চ্যানেলস। তো কিছু কিছু প্রোটিন থাকে যারা পারমিয়েবল কোন একটা কম্পোনেন্টকে পারমিবিলিটি দিচ্ছে বা ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। তো ল্যাকটোজ পারমিয়েজ যে প্রোটিনটা থাকে ওদের মেন ফান্ডাটা কি, দ্যাট ট্রান্সপোর্ট, okay, that transport the lactose from outer medium to the inner medium. Am I clear? না আউটার মিডিয়াম থেকে ইনার মিডিয়ামে ল্যাকটোজটাকে কনভার্ট করছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, নেক্সট একটা এনজাইম পড়বো, সেটা হচ্ছে কি বিটা গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ। যদিও এর ফাংশন ইন কেস অফ ল্যাকোপেরন মানে স্টুড আন্ডার এখন মানে ক্লিয়ার নাই, তবুও বলি মানে এর মেন ফাংশনটা কি না, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিটাইল গ্রুপটাকে বিটা গ্যালাক্টোসাইডে ট্রান্সফার করে। ওকে, বিটা গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ, তাই নামটা, যে অ্যাসিটাইল গ্রুপটাকে অ্যাসিটাইল কোয়ে থেকে বিটা গ্যালাক্টোসাইডে ট্রান্সফার করে। ওকে, হ্যাঁ, এবার ইন কেস অফ ইকোলাই আমি যে ল্যাকজেট, ল্যাক ওয়াই, ল্যাকে দেখালাম, এরা কিন্তু প্রত্যেকে কোঅর্ডিনেটলি কাজ করে। কোঅর্ডিনেটলি মিন্স কি, এরা প্রত্যেকের সঙ্গে একটা মানে মিল রেখে কাজ করতে চায়। ওকে, মানে এরা একটা একটা ডিএনএ সেগমেন্টের উপর অবস্থান করছে, লোকেশনটা এক পর পর, সো এরা একটা কোঅর্ডিনেটলি কাজ করে। সো এই জিনিসটাকে আমরা বলছি কোঅর্ডিনেট ইন্ডাকশন, মানে একটার পর একটা কাজ করছে আর কি। ওকে, আচ্ছা, তো এইখানে লাইনটা আমি একটু দেখাই তোমাদেরকে, আমি এখান থেকে এইটুকু পড়বো, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
In wild type E. coli growing in a medium containing glucose, only a low concentration of each of these three protein is produced. যেহেতু যখন গ্লুকোজ থাকবে আমার ল্যাকটোজকে মানে ল্যাকটোজ মেটাবলাইজের জন্য যেসব এনজাইমের দরকার ওগুলো আমার তৈরি হবে না, so there is a minimal amount of beta galactose present in cell under the condition in the presence of lactose and the absence of glucose. The amount of each enzyme increase coordinately simultaneously. আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? যখন আমার সিস্টেমে ল্যাকটোজ প্রেজেন্ট তখন আমার ল্যাকটোজ মেটাবলিজমের জন্য এনজাইম দরকার, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ। এম আই ক্লিয়ার? যখন আমার ল্যাকটোজ নাই, আমার গ্লুকোজ আছে, তখন আমি এইসব এনজাইমগুলোকে কেন, আমি না, ইকোলাই কেন খালি খালি সিনথেসাইজ করাবে? খালি খালি তো সেল এটিপি খরচ করাবে না, যখন ল্যাকটোজকে ভাঙছে নিশ্চয়ই এটিপি খরচ হচ্ছে। কোনো একটা সেল খালি খালি কিন্তু এটিপি খরচ করে না, তাই না? নেক্সট লাইনটা দেখো, অ্যালোল্যাকটোজ নট ল্যাকটোজ ইন দ্য ইন্ডিউসার অফ দ্য মলিকুলার ডিরেক্টলি। মানে ওখানে কিন্তু ইন্ডিউসার হিসেবে ল্যাকটোজ কাজ করছে না, ওখানে কাজটা করছে কে? অ্যালোল্যাকটোজ। ওকে, বুঝাতে পারলাম জিনিসটা? এইবার আমি যেটাকে এক্ষুনি মানে যেটাকে আমি ছবিতে দেখাবো যে পলিসিস্টোন কথাটা কি, দেখো একটা ডিএনএ সেগমেন্ট থেকে সিনথেসাইজড হয়েছে, এখানে একটা এমআরএনএ স্ট্রাকচার দেখিয়েছে, মেসেঞ্জার আরএনএ 5 প্রাইম টু 3 প্রাইম। ওকে, সো দেখো ল্যাক জেড ল্যাক ওয়াই ল্যাক এ কন্টিনিউয়াসলি, তাই না? ল্যাক জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক ওয়াই থেকে পারমিয়েজ, ল্যাক এ থেকে ট্রান্সঅ্যাসিটাইলেজ। এম আই ক্লিয়ার? এইবার আমরা যেটাকে দেখব, তো একটা স্পেসিফিক একটা স্ট্রাকচার কেমন হয় একটা অপারেন্ট সিস্টেম। অপারেন্ট সিস্টেমের স্ট্রাকচার বুঝতে গেলে আমি আগের দিনই বলেছিলাম, তো আমি একটু ছবিটাই জাস্ট দেখিয়ে দিই তো কেমন হয় ব্যাপারটা। দাঁড়াও আমি একটু নতুন ভাবে তোমাদেরকে দেখাই। তো সাপোজ এটা একটা আমার ধর সাপোজ আরএনএ সেগমেন্ট। ওকে, এটা একটা আরএনএ সেগমেন্ট। সো আমি এই জোনটাকে বললাম অপারেটর জোন। এম আই ক্লিয়ার? এই জোনটাকে আমি বলছি প্রমোটার জোন, এই জোনটাকে আমি বলছি রেগুলেটরি জোন। ওকে, এবং এটা হচ্ছে স্টার্ট সাইট, এটা স্টপ সাইট। এর মাঝখানে আমার আছে কি স্ট্রাকচারাল জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। তাহলে কি এটা আছে আমার অপারেটর সাইট, প্রমোটার সাইট, এটা হচ্ছে কি আমার রেগুলেটরি সাইট। এম আই ক্লিয়ার? এইবার এই সব জিনের যদি মিউটেশন হয় তখন ব্যাপারটা কি দাঁড়াবে? ঘটনাটা কিন্তু এটাই যে এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো আসে। ওকে, ক্লিয়ার? সো ফার্স্ট আসি operator mutation. The mutation of the operators are called as operator constitutive or OC, lack OC. Operator constitutive মানে কি? ও continuously activated থাকবে with or without presence allolactose or lactose, continuously activated OC, operator constitutive। আমি একটা কন্ডিশন দেখাচ্ছি যেখানে হচ্ছে দুটো একটা ডিপ্লয়েড স্টেট, সেখানে দেখো আমার দুটো সেগমেন্টে কি কি দেখাচ্ছে। একটা আপার সেগমেন্টে ল্যাক অপারেটর সাইট নরমাল ওপি, তাই তো? ল্যাক জেড মিউটেটেড ফর্ম, আর ল্যাক ওয়াই নরমাল। এম আই ক্লিয়ার? নেক্সট এই তিনটে সেগমেন্টে দেখো এক একটা করে OC একটাই অপারেটর কনস্টিটিউটিভ মিউটেশন ল্যাক জেড প্লাস ওয়াই মাইনাস। এম আই ক্লিয়ার? তো ব্যাপারটা কেমন দাঁড়াবে? আমি সুইচ অফ সুইজনটা আমি একটু পরে তো আবার বলবো। তো আমি ব্যাপারটা কি বুঝিয়েছিলাম তোমাকে, যে
আমার আরএনএ পলিমারেজ এসে বসছে কোথায়? বেসিক্যালি আরএনএ পলিমারেজ এসে বসছে কোথায়? প্রোমোটার সাইডে কি আরএনএ পলিমারেজ এসে বসে? হুম am I clear? হ্যাঁ প্রোমোটার সাইডে এসে আরএনএ পলিমারেজ বসছে। এইবার হুম এই অপারেটর সাইটে কে বাইন্ড করবে না, এই রেগুলেটরি প্রোটিন যেগুলো তৈরি হচ্ছে, এই রেগুলেটরি প্রোটিন এসে বাইন্ড করবে কোথায়? অপারেটর সাইডে। তখন কি হবে? এই আরএনএ পলিমারেজ আর রান করতে পারবে না, আমার এখানে কোনো কিছু সিনথেসিস হবে না। সিস্টেমটা কখন, এই কন্ডিশনটা কখন? সাপোজ কন্ডিশন 1, যখন আমার সিস্টেমে ল্যাকটোজ নাই। হ্যাঁ ল্যাকটোজ না থাকলে এই রেগুলেটরি প্রোটিনকে কেউ কন্ট্রোল করতে পারছে না, ওরা কিন্তু গিয়ে ডিরেক্ট বাইন্ড করছে। টাইম করছে। তাহলে আমার আরএনএ পলিমারেজ রান করতে পারছে না, স্ট্রাকচারাল জিন ট্রান্সক্রাইব হচ্ছে না, প্রোটিন হচ্ছে না তো। তাই তো? হ্যাঁ বা সেখান থেকে ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি হবে না। কিন্তু কন্ডিশন 2, যখন আমার ল্যাকটোজ প্রেজেন্ট which convert into অ্যালোল্যাকটোজ, এই অ্যালোল্যাকটোজ কি করবে? বাইন্ড করবে কার সঙ্গে? না এই রিপ্রেসার প্রোটিন গুলোর সঙ্গে। ওদের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেবে, অ্যাক্টিভ সাইড ওর স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেবে, যে গিয়ারে অপারেটর সাইডে বাইন্ড করতে পারবে না। হ্যাঁ তাহলে কি তখন আমার এই জোনটা পুরো ফ্রি হয়ে যাবে, হুম এই জোনটা পুরো ফ্রি। আমায় ক্লিয়ার? হ্যাঁ তখন আমার আরএনএ পলিমারেজ ইজিলি রান করতে পারবে, রান করতে পারবে, প্রোটিন তৈরি করতে আমার পারবে। আরএনএ পলিমারেজ রান করতে পারবে, আমি এখানে মানে আর প্রোটিন পাবো। হুম তো এটা যদি ওসি হয়, এই যে অপারেটর মিউটেশনটা এমন হয় যেটা ওসি, অপারেটর কনস্টিটিউটিভ, ও স্ট্রাকচারটাকে এমন ভাবে চেঞ্জ করে দিবে লাইক দ্যাট, যেখানে গিয়ে আর এই রিপ্রেসার প্রোটিনগুলো কোনো কারণে বসতেই পারবে না। তাহলে আমার অল টাইম অন থাকবে, হুম আমার ল্যাকটোজ থাকুক না থাকুক আমার তৈরি হবে। তো এই সেগমেন্টে আমার অল টাইম ল্যাকজেট আমি পেতে পারছি, হুম তাই তো? হ্যাঁ ক্লিয়ার কিনা বলো? কিন্তু একটা টার্ম আমি দেখিয়ে দিই, যে অপারেটর মিউটেশন হচ্ছে সিস ডমিনেন্ট। হোয়াট ডু মিন বাই সিস ডমিনেন্ট? একই দিকে থাকবে তো। একদম আমি কি বলেছিলাম, বুঝিয়েছিলাম। সাপোজ কোনো একটা কম্পোনেন্ট, ধরো সিচুয়েশন এ হবে, এখানে আছে, ঠিক আছে, পজিশন বি, সি এন্ড ডি। এ এন্ড বি যে পজিশন আছে দ্যাটস কল্ড সিস পজিশন, আর এ এর ডি এর পজিশনটা আছে ট্রান্স পজিশন। সিস ডমিনেন্ট মানে কি তাহলে? এ শুধুমাত্র এই সেগমেন্টের উপর ডমিনেন্সি খেলাতে পারবে, এ কিন্তু এই সেগমেন্টের উপর ডমিনেন্সি খেলাতে পারবে না, তাই তো? ব্যাপারটা ক্লিয়ার? সো তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে কি হবে ব্যাপারটা? না আমার এখান থেকে অল টাইম ল্যাকজেট তৈরি হবে, কিন্তু আমার যেহেতু ওয়াই মিউটেশন, মিউটেটেড ফর্মে আছে ল্যাক ওয়াই, তাহলে কিন্তু আমার এখানে ওয়াই সবসময় তৈরি হবে না। কিন্তু উপরে অপারেটর সাইড নরমাল, তাহলে ল্যাকটোজ থাকলে আমার ল্যাক ওয়াই সিনথেসিস হলো, ল্যাকটোজ না থাকলে আমার ল্যাক ওয়াই সিনথেসিস হবে না। আর আর উপরের সেগমেন্টের জন্য কি হবে? আমার ল্যাকটোজ থাকুক বা না থাকুক আমার ল্যাকজেট সিনথেসিস হবে না। কিন্তু দুটো সেগমেন্ট মিলিয়ে আমি ল্যাকজেট অল টাইম পাবো, আর ল্যাক ওয়াই কখন পাবো? যখন আমার ল্যাকটোজ অ্যাবসেন্ট, যখন ল্যাকটোজ প্রেজেন্ট আমি ল্যাক ওয়াই পাচ্ছি, যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট আমি ল্যাক ওয়াই পাবো না। Am I clear? হ্যাঁ স্যার। তাহলে দ্যাটস অল অ্যাবাউট অপারেটর মিউটেশন। নেক্সট হচ্ছে রেগুলেটরি মিউটেশন বা ল্যাক আই জিন মিউটেশন। হ্যাঁ ওকে, এই ল্যাক আই মিউটেশন 3 টাইপস এর হতে পারে। ওকে, ল্যাক আই মিউটেশন মেইনলি 3 টাইপস। ক্লিয়ার? 3 টাইপস কি কি? 3 টাইপস কি কি হতে পারে? আই প্লাস, আগের দিনে আমি বলেছিলাম নরমাল, আই প্লাস, নরমাল ফরম্যাটে আছে, আই মাইনাস, আই মাইনাস মিউটেটেড, নেক্সট ইনহিবিটর সুপার অর আইএস। হ্যাঁ আইএস, আইএস। Am I clear? হ্যাঁ আমি কি জিনিসটাকে বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। পুরো জিনিসটা ক্লিয়ার? কনসেপ্টটা পুরো ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমি কি জিজ্ঞেসটা করলাম, কি কনসেপ্টটা তৈরি করলাম, যে অপারেটর মিউটেশন হচ্ছে সিস ডমিনেন্ট,
কিন্তু ইনহিবিটর মিউটেশন কি হচ্ছে? Transdominant. Inhibitor mutation transdominant মানে কি it can act in the other segment also, means the product of the LAC gene can diffused to the other segment in diploid state. Am I clear? Type I that is মানে কি হবে, ধরো একটা স্টেজ দেখো, এখানে দুটো স্টেটে দাঁড় করেছে, এখানে হচ্ছে কি আছে আমার ইনহিবিটর পজিটিভ, inhibitor positive, my normal. নেক্সট সেগমেন্ট ওই আদার সেগমেন্টে কি আছে, ডিপ্লয়েডের আদার সেগমেন্টে ইনহিবিটর নেগেটিভ। Inhibitor negative, মানে mutant. কিন্তু আমি দেখব প্রত্যেকটা ক্ষেত্রেই ল্যাকটোজ থাকলেই সিস্টেমটা অন, ল্যাকটোজটা না থাকলে সিস্টেমটা অফ হয়ে যাবে। কেন? ঘটনাটা কেন? নিচের সেগমেন্টে মিউটেটেড থাকা সত্ত্বেও কিন্তু কাজটা হচ্ছে না কেন? মানে যেহেতু ট্রান্স মানে এর রেগুলেটরি প্রোটিন গুলো মানে ইনহিবিটর প্রোটিন গুলো কিন্তু এর সেগমেন্টে এসে কাজ করতে পারবে। am I clear? হ্যাঁ স্যার, বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার। দেখো জিনিসটা কোনো কোশ্চেন আছে কিনা? না, এটা বুঝতে পেরেছি। কনসেপ্টটা পুরো ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট আসছি জ্যাকব অ্যান্ড মনোস অপেরন মডেল কনসেপ্ট। ওনারা ওখানে না, তার আগে কিছু বলে দিই, প্রোমোটার মিউটেশন। তাহলে প্রোমোটার মিউটেশন কি হবে? প্রোমোটার মিউটেশন অলসো সিস ডমিনেন্ট। হ্যাঁ, মানে কি এদের একটাই সেগমেন্টে সীমাবদ্ধ থাকবে, মানে হ্যাঁ, ওদের অ্যাক্টিভিটি নেক্সট সেগমেন্টে যেতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ। এইগুলো মাথায় থাকলে কিন্তু আমরা আজকে অনেকগুলো অঙ্ক করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এইবার তাহলে জিনিসটা দেখো, আমার এখানে সাইডে আমার যদি জিন থাকে, আমি একটু অ্যানোনেটস নিয়ে নিই, জাস্ট এ মিনিট। এইখানে যদি দেখো আমার যদি ধরো সাপোজ এটা হচ্ছে আমার রেগুলেটরি সাইড, ঠিক আছে, বা আমি এখানেও রেগুলেটরি সাইড ধরতে পারি, যাই হোক এখানে আমি ধরতে পারি, এটাও আমি ধরতে পারি। আপস্ট্রিম অফ দ্য প্রোমোটার, এটা রেগুলেটরি সাইড, এটা হচ্ছে প্রোমোটার সাইড, এটা হচ্ছে অপারেটর সাইড। আমার এই রেগুলেটরি সাইড কনস্টিটিউটিভ প্রোটিন তৈরি করছে। হ্যাঁ, যখন আমার সিস্টেমে ল্যাকটোজ নেই, ওরা গিয়ে কি করছে, কোথায় গিয়ে বসছে, সব দেখো অপারেটর সাইডে গিয়ে বসে গেছে, দেখো। তখন আমার এখানে যে আরএনএ পলিমারেজটাই বসে, তখন কি এটা রান করতে পারবে? রান করতে পারবে না, না পারবে না। লেখাই আছে স্ট্রাকচারাল জিনস নট এক্সপ্রেসড। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার, কনসেপ্টটা পুরো ক্লিয়ার হলো? পুরো। বাহ। তো এখানে জিনিসটা দেখো, দ্য ল্যাক অপারেটর মানে যে ওসি কনস্টিটিউটিভ মিউটেশন leads to the constitutive expression of the lag operant genes and that is cis dominant over normal মানে lag operant genes। মানে যে দেখো অপারেটর কনস্টিটিউটিভ আমি দেখাচ্ছিলাম যেটা, মানে এখান থেকে কোনো কারণে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা দেখো জিনিসটা, এইবার জিনিসটা দেখো, ধরো সাপোজ আমার এখানে রেগুলেটরি প্রোটিন আছে, এখানে প্রোমোটার সাইড, এখানে অপারেটর সাইড। সো এখানে কি দেখো আমার অলরেডি রিপ্রেসার প্রোটিন তৈরি হয়েছে, কিন্তু সিস্টেমে আমার ল্যাকটোজ আছে, যেটা থেকে অ্যালোল্যাকটোজ তৈরি হয়েছে, দেখো অ্যালোল্যাকটোজ ইট ক্যান বাইন্ড উইথ রিপ্রেসার প্রোটিন, দেখো বাইন্ড করে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার পরে কিন্তু ও গিয়ে অপারেটর সাইডে বাইন্ড করতে পারছে না। এম আই ক্লিয়ার? সো ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেছে এবং ওখান থেকে আমি এনজাইম গুলো পেয়ে যাচ্ছি, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ। তাহলে উপরেরটা ছিল সুইচড অফ কন্ডিশন, নিচেরটা হলো কি সুইচড অন কন্ডিশন। এম আই ক্লিয়ার? কোনো কনফিউশন এরপর এখান থেকে? না, কোনো সমস্যা নেই তাহলে? না স্যার। বাস।